পাহাড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যাও। এতে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে পাহাড়িদের মাঝে। রাঙামাটি জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের জন্য নেই বিশেষ কোনো ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, আক্রান্তের সংখ্যা বাড়লেও চিকিৎসায় সুস্থ হচ্ছেন রোগীরা। ফাতেমা জান্নাত মুমুর প্রতিবেদনে বিস্তারিত। এবার পাহাড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, রাঙামাটিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, হাসপাতালে বেড়েছে রোগীদের ভিড়। গেল মাসে ১২ জন চিকিৎসা নিলেও চলতি মাসে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। তাই উৎকণ্ঠা বেড়েছে স্থানীয়দের। জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ডায়াবেটিস বাড়তি। রাঙামাটি জেনারেল হাসপাতালে সাধারণ রোগীদের সাথে মশারি ছাড়াই খোলা জায়গায় রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের। জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে আমি একটা ডাক্তারের কাছে নিলাম, ডাক্তারের কাছে গিয়ে তারপরে জ্বর কমছে না, তারপরে আমি হাসপাতালে নিয়ে আসছি, তারপরে ওই পরীক্ষা করার পরে ডেঙ্গু ধরা পড়ছে, তারপরে এখানে ভর্তি হয়েছি। সিবিসি অলওয়েজ চেক করতেছি, সিবিসি যদি ভালো হয় তাহলে বাসায় যাব। তবে চিকিৎসায় কমতি নেই বলছে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। সাধারণত প্ল্যাটলেটের জন্য খুব বেশি সমস্যা হয় না। জনসাধারণের জন্য আমরা বলতেছি, প্ল্যাটলেট খুব ছোট ইস্যু। প্ল্যাটলেট ৫-১০ হাজার হয়ে গেলেও যদি ব্লিডিং টেন্ডেন্সি না থাকে, প্ল্যাটলেট নিয়ে আমরা চিন্তা করি না। আর প্রেশারের ব্যাপারগুলো আমরা খুব ক্লোজ মনিটর করি। ২-১ দিন যদি আমরা তাকে প্রেশার না কমা, পর্যাপ্ত লিকুইড খাওয়া, প্রয়োজনে আইভি ফ্লুইড দেওয়া, এই জিনিসগুলো মনিটর করতে পারি, ইনশাআল্লাহ ডেঙ্গু রোগী ১০০% চিকিৎসা করা সম্ভব রাঙামাটি জেনারেল হাসপাতাল। রাঙামাটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মশা নিধনে জোরদার ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।